আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের মধ্যে যারা হজ করতে যায় বা উমরা করতে যায়, আমরা এই কাবা শরীফের মধ্যে, বাইতুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল কোনটা, দ্বিতীয় স্তরের আমল কোনটা, তৃতীয় স্তরের ফজিলতের আমল কোনটা। হাদিসে পাকে জানা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আমল হলো বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিত্তুনা লিত-তাইফিন, যারা খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ তাআলা এদের উপর 60টি রহমত নাজিল করেন। এই কারণেই বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফের মধ্যে সবচেয়ে প্রধান গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি তাওয়াফ করা। দ্বিতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো বাইতুল্লাহ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লিল মুসল্লিন, নামাজ যারা আদায় করে মুসল্লি, এদের উপর আল্লাহ তাআলা 40টি রহমত নাজিল করেন। এই কারণে আমরা চেষ্টা করব বাইতুল্লাহ শরীফের মধ্যে দ্বিতীয় যে শ্রেষ্ঠ আমল, নামাজ বেশি বেশি আদায় করা। তৃতীয় নাম্বার শ্রেষ্ঠ আমল হলো বাইতুল্লাহ শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লিন নাজিরিন, যারা বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে শুধু দেখে, আল্লাহ তাআলা এদের উপর 20টি রহমত নাজিল করেন। এই কারণে আমরা যারা হজে বা উমরায় যাই, যাবার তৌফিক হয় আল্লাহ তাআলা দেন, আমরা এই 3টা কাজের প্রতি খেয়াল করব, বেশি বেশি করার চেষ্টা করব। 1 নাম্বার বেশি বেশি তাওয়াফ করব, দ্বিতীয় নাম্বার বেশি বেশি নামাজ আদায় করব, তৃতীয় নাম্বার বেশি বেশি আমরা খানায়ে কাবাকে, বাইতুল্লাহ শরীফকে দেখব। এই 3টি আমল হাদিস দ্বারা প্রমাণিত, বেশি ফজিলতের, বেশি সওয়াবের। এরপরে আমরা অন্যান্য তাসবিহাত নফল আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বুঝার আমলের তৌফিক দান করুক, আমিন।